মন্দির এবং মসজিদ করাটা কোথাও সংবিধানে সরকারের কাজ বলে দেখানো হয়নি, বরং স্কুল তৈরি করা, হাসপাতাল তৈরি করা, যারা মাইনে পাচ্ছে না তাদের মাইনে ঠিকমতো দেওয়া, যাদের ডিএ বাকি সেটা ব্যবস্থা করা, মিড ডে মিলের খাবারের টাকা দেওয়া, পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবাংলায় এনে তাদের কাজের ব্যবস্থা করা, 100 দিনের কাজের ব্যবস্থা করা, এই সব করার জন্যে কেউ কেউ ভোট পান পেয়ে সরকারে যান। এইটা শুভেন্দুবাবু বলতে পারছেন না কারণ এখন যে রাজনৈতিক দলের জামা গায়ে দিয়ে উনি রাজনীতি করছেন নিজের সম্পত্তি বাঁচানোর জন্যে, সেই রাজনৈতিক দলও একই ঘটনা গোটা দেশ জুড়ে করছে। ফলে আপনার কি শাসক দল কি বিরোধী দল, পশ্চিমবাংলায় কেউ এই কথাটা বলতে পারছে না যে রাজা তোর কাপড় কোথায়। আমরা এর আগে দেখেছিলাম যে 24-এর লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো, আর এবারে 26-এর নির্বাচন রয়েছে বিধানসভা, তার আগে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলো। তো কোথাও গিয়ে কি এটা ওই একেবারে রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের একটা নকল করছে? কেন্দ্রীয় সরকারের কপি পেস্টই তো করছে।